প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। 2026-এর বিধানসভা ভোট এবার এগিয়ে আসতে দক্ষিণ 24 পরগনা জেলায় মোট বিধানসভা আসন সংখ্যা 31টি। অর্থাৎ গোটা বাংলার মানুষ একটা পরিচয় মুখ হিসেবে দক্ষিণ 24 পরগনা জেলায় কোন দল কয়টি করে আসন পাচ্ছে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন, তাহলে ভোটারদের জয় নিশ্চিত না নেতাদের জয় নিশ্চিত। কিন্তু সংখ্যালঘু জেলাগুলিতেই কারা বেশি আসনে এগিয়ে থাকবে? তৃণমূল বরঞ্চিত তারা কিন্তু অনেক মার্জিনে তারা পিছিয়ে থাকতে পারে। যেহেতু আইএসএফ এবার ভোট কাটবে, লাভ হতে পারে বিজেপি, এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। তাহলে তৃণমূল কয়টি পাচ্ছে, বিজেপি কয়টি পাচ্ছে, সিপিএম, আইএসএফ, কংগ্রেস সম্ভাব্যত এই নিয়ে আজকের টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গেই প্রতিবেদনটি তুলে ধরেছি। চলুন আমরা কিছুটা পরিসংখ্যান পার্ট ওয়ান পার্ট টু করে তুলে ধরতে চলেছি। আর এই পরিসংখ্যানটি কি বলছে? দক্ষিণ 24 পরগনা জেলায় এবার বিজেপি 9টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। 11টি আসনে এগিয়ে থাকতে পারে রাজ্যে শাসক দল তৃণমূল সম্ভাব্যত। 7টি আসনে এগিয়ে থাকতে পারে অর্থাৎ আইএসএফ সেখানে কিন্তু একটা ম্যাজিক ফিগারে তারা কিন্তু শাসকের দলের একেবারে নিঃশ্বাস ফেলে দিতে পারে। অর্থাৎ সেই নিঃশ্বাস এবং বিশ্বাস কতটা আকর্ষণীয়, সম্ভবত তারা 7টি আসনে এগিয়ে থাকতে পারে। অন্যদিকে বাম 2টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভবত, এবং কংগ্রেসও সেই একই সিস্টেম, 2টি আসন। তাহলে বাংলার যে পরিবর্তন হাওয়া তাহলে চেঞ্জ হচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ফের কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার বিধানসভায় এবার কিন্তু জোর টক্কর লড়াই হতে পারে, এমনটাই সম্ভাবনা। তবে এই সম্ভবত কিছুটা ভোটাররা মনে করছেন যে এবার তৃণমূল কিন্তু ক্ষমতা হারাচ্ছে, তৃণমূলের ক্ষমতা বেশি দিন টিকে থাকতে পারে না। বিভিন্ন ইস্যু কিন্তু সেটাই কিন্তু একটা বারবার করে যখন একটা তুলে ধরানো হয়, সেই ইস্যু কতটা ফ্যাক্টর হয়ে উঠবে এই রাজ্য রাজনীতিতেই, সেই সমীকরণটি একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার একটা চান্স বা সিস্টেম পার্ট ওয়ান পার্ট টু করে আপনাদের সঙ্গে তুলে ধরেছি। অর্থাৎ দক্ষিণ 24 পরগনা জেলার 31টি আসনে যে সংখ্যা, যদি পরিসংখ্যানটা দেখি, তাহলে বাংলাতে কিন্তু একটা পরিবর্তনের হাওয়া কি আসবে? তৃণমূলের ভোট কাটবে আইএসএফ, বড় ফ্যাক্টর হতে পারে কে? শেষ পর্যন্ত আপনারা কমেন্ট বক্সে রীতিমতো আপনারা জানাতে পারেন দর্শক বন্ধুগণ। হ্যাঁ, কথায় কথায় 12 আনা না বলতে পারলেই 16 আনা, কিন্তু অবশ্যই তৃণমূল এগিয়ে থাকতে পারে সামান্য পরিমাণে, কেননা সংখ্যালঘু ভোট বা পরিযায়ী শ্রমিক তারা কিছু টাকা প্রলোভন বা পাবে আশায়। কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ খুবই সচেতনমূলক, তাই এবার তৃণমূলকে টেক্কা, তাই তৃণমূল 11টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত। অন্যদিকে বিজেপি 9টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, আইএসএফ 7টি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত, 2টি আসনে সিপিএম